Press the subscribe button and hit the bell icon to get more information. হ্যালো ফ্রেন্ডস, টেক্সেলিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে কেন্দ্রের তরফ থেকে। দেশের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটা বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যেখানে সমস্ত সরকারি কর্মচারীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিওর নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে। ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই এইরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদের আরও বেশি উৎসাহিত করে এরকমই লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। সুতরাং ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সন্দেহ এবং সংশ্লেষ দূর করাতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজ্যের পপুলার অনলাইন নিউজ পেপার আজ বিকেলে, যেখানে এই লেটেস্ট আপডেটটি বেরিয়ে এসেছে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে পিএফ পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের, উপকৃত হবেন 65 লক্ষ ইপিএফ গ্রাহক। কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের অর্থাৎ ইপিএফ পেনশন গ্রাহকদের এবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনতে পারে কেন্দ্রীয় সরকার। ইপিএফ এর আওতায় থাকা দেশের যেসব অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর মাসিক পেনশনের পরিমাণ 1,500 টাকারও কম নির্দিষ্ট করে তাদেরই নিয়ে আসা হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে। সরকারি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এই ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গেও শীঘ্রই শ্রমমন্ত্রক বৈঠক করতে পারে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন অর্থাৎ ইপিএফও সূত্রে জানা গিয়েছে যে তাদের পরবর্তী ওচি পরিষদের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের আগেই এই পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটানোর উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এটি শেষ পর্যন্ত সত্যিই বাস্তবায়িত হলে প্রায় 65 লক্ষ ইপিএফ পেনশন গ্রাহক উপকৃত হবেন। অর্থাৎ ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যেসব অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীর মাসিক পেনশনের পরিমাণ 1,500 টাকারও কম তাদেরকে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে। আপনাদের মধ্যে কারোর যদি জানা না থাকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কি, তাহলে আমি একটু বলে দিই। ভারতের পরিকল্পনা কমিশন একটা প্রকল্প চালু করেছে যার নাম হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা হলো ভারতের নামি দামি বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে গরিব মানুষকে চিকিৎসার সুবিধা দেওয়া। এই প্রকল্পের অধীনে ভারতের দারিদ্র্য সীমার নিচে বাস করা রোগীরা বড় হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে। তবে তাদের প্রতি বছর প্রিমিয়াম হিসাবে দিতে হবে 1,200 টাকা, আর তারা প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবে। এই খরচের 60% বহন করে ভারতের কেন্দ্রীয় সরকার এবং 40% খরচ করে সংশ্লিষ্ট রাজ্য। তো ফ্রেন্ডস, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের প্রায় 65 লক্ষ পিএফ গ্রাহকদের আনতে চলেছে কেন্দ্র সরকার, যার ফলে তারা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।